জ্যামিতিক সমানুতা থেকে একটা প্রশ্ন আসে প্রত্যেকবার এইচএসসি পরীক্ষায়, নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেখায়, কোনটি জ্যামিতিক সমানুতা দেখায়। এই প্রশ্নটা সলভ করতে গেলে তোমাকে একটা ট্রিক জানতে হবে, এই ট্রিক জানলে তারপরে তুমি জ্যামিতিক সমানুতা কোনটা দেখায় সেটা নির্ণয় করতে পারবা। তো আমরা জ্যামিতিক সমানুতার বেসিক শর্তগুলো সবাই জানি, বাট সেই শর্তের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, জ্যামিতিক সমানুতা দেখাইতে গেলে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাক্রিক অ্যালকেন, চাক্রিক অ্যালকেন অথবা কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগ থেকে আমার এমসিকিউটা আসে। তো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেই হবে না, এই কার্বনের যে দুইটা কার্বন আছে না, দুইটা কার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা যদি বাম সাইডের কার্বন হয় আর একটা যদি ডান সাইডের কার্বন হয়, বাম সাইডের কার্বনে যে দুইটা হাত আছে আর ডান সাইডের কার্বনে যে দুইটা হাত আছে, এই দুইটা হাতে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে একটা যৌগ আছে, এখানে একটা যৌগ আছে। এই বাম সাইডের কার্বনের যে দুইটা হাত আছে, এই দুইটা হাতের যৌগগুলা ভিন্ন ভিন্ন হতে হবে, সেম হইলে হবে না, ভিন্ন ভিন্ন হতে হবে। এই সাইডে ডান সাইডের কার্বনে যেই হাত আছে এই হাতের যৌগগুলাও ভিন্ন ভিন্ন হতে হবে, বাম সাইডের গুলাও ভিন্ন ভিন্ন হতে হবে, ডান সাইডের গুলাও ভিন্ন ভিন্ন হতে হবে, তাহলেই আমার জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে জ্যামিতিক সমানতা দেখানোর ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন খুঁজবো, তারপরে বাম সাইডের হাতের যেই পরমাণুগুলো আছে এগুলো ভিন্ন ভিন্ন হয় কিনা, ডান সাইডের হাতে যে যৌগগুলো আছে এগুলো ভিন্ন ভিন্ন হয় কিনা, এগুলো একটু খেয়াল করে দেখব। তো প্রথমে আমি একটু 1 নাম্বার যৌগটা দেখি। এখানে খেয়াল করে দেখো 1 নাম্বার যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এরপরে বাম সাইডে যে কার্বন আছে এর এক হাতে CH3 এক হাতে হাইড্রোজেন আছে, ডান সাইডে যে কার্বন আছে এক হাতে CH3 এক হাতে হাইড্রোজেন আছে, অর্থাৎ বাম সাইড ডান সাইডের এক হাতে CH3 এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3 এক হাতে হাইড্রোজেন এবং কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা ঠিক আছে। তার মানে এ নাম্বার বা 1 নাম্বার এটা হচ্ছে তোমার জ্যামিতিক সমানতা দেখায়। এবার আসো পরে 2 নাম্বারটা দেখি। এখানেও ভালো করে খেয়াল করলে দেখবা এই কার্বন আর এই কার্বন মাঝখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, বাম সাইডের কার্বনে হাইড্রোজেন ব্রোমিন আছে ভিন্ন ভিন্ন, হাইড্রোজেন ব্রোমিন আছে ভিন্ন ভিন্ন, তার মানে এটাও আমার জ্যামিতিক সমানতা দেখায়। পরেরটায় আসি, খেয়াল করে দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার পরে বাম সাইডে যে কার্বনটা আছে এক হাতে হাইড্রোজেন আর এক হাতে টোটাল এই যৌগটা আছে, তার মানে কি এই দুইটা ভিন্ন ভিন্ন। সেম ভাবে এক হাতে হাইড্রোজেন এক হাতে CH3 আছে, তার মানে কি এটার এটা ভিন্ন ভিন্ন, তার মানে এটাও আমার জ্যামিতিক সমানতা দেখায়। এবার যদি আমি এই জায়গায় আসি ভালো করে খেয়াল করলে দেখবা কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, বাট বাম সাইডে দুই হাতে হাইড্রোজেন সেম হয়ে গেছে, দুইটা হাইড্রোজেন সেম মানে ভিন্ন ভিন্ন যৌগ না, সেম যৌগ হয়ে গেছে, তার মানে এটা জ্যামিতিক সমানতা দেখায় না। এখানে আসো পরের এটাই দেখো, এই জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের বাম সাইডের কার্বনে এক হাতে হাইড্রোজেন এক হাতে CH3 মিলছে, বাট ডান সাইডের কার্বনে দুইটা হাইড্রোজেন সেম হয়ে গেছে, তার মানে এটা আমার জ্যামিতিক সমানতা দেখায় না। তাহলে নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায়, এটা শর্ত হচ্ছে অবশ্যই আমার কার্বন কার্বন দ্বিবন্ধন খুঁজতে হবে এবং বাম সাইডের কার্বনে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে, ডান সাইডের কার্বনেও দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ থাকতে হবে, তখন তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা দেখাবে। এছাড়া আরো বেশ কিছু শর্ত আছে, বাট মোস্টলি এইটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। চাক্রিক অ্যালকেনের ক্ষেত্রেও জ্যামিতিক সমানতা দেখায় এবং অন্যান্য শর্তগুলো একবার রিভাইজ দিবা, বাট তুমি ধরেই নাও যদি এখান থেকে ট্রিকি কোশ্চেন করে তাহলে এই কোশ্চেনটা দিবে, এই কোশ্চেনটা ভালো মতো প্র্যাকটিস করে যাবা, পরীক্ষার হলে ঢোকার আগে একবার দেখে যাবা, যাতে পরীক্ষার হলে যে এটা তুমি মাস্ট পারো। আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সমানুতা থেকে আসা একটা খুব ফেমাস কোশ্চেন হচ্ছে কোনটি আলোক সক্রিয় যৌগ। যদি তোমাকে জিজ্ঞেস করে কোনটি আলোক সক্রিয় যৌগ তাহলে কিভাবে নির্ণয় করবা? দেখো টেকনিক খুব সিম্পল, আলোক সক্রিয় যৌগ তারাই যাদের কাইরাল কার্বন আছে। এখন কাইরাল কার্বন কি? কাইরাল কার্বন হচ্ছে এমন একটা কার্বন যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকে। যদি কোনো কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন সেটাকে কাইরাল কার্বন বলে। সরাসরি প্রশ্ন এরকম আসতে পারে নিচের কোনটি কাইরাল কার্বন, এরকমও প্রশ্ন আসতে পারে নিচের কোনটি কাইরাল কার্বন, সেরকম আসলেও অপশন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অথবা যদি জিজ্ঞেস করে কোনটি আলোক সক্রিয় যৌগ তাহলে যৌগের মধ্যে কাইরাল কার্বন খুঁজতে হবে, যদি কাইরাল কার্বন থাকে তাহলে যৌগটি আলোক সক্রিয় হবে। তাহলে আমরা কাইরাল কার্বনের সংজ্ঞা বুঝলাম যে একটা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকলে সেটা কাইরাল কার্বন। যেমন দেখো এই কার্বনের এক হাতে CH3 এক হাতে OH এক হাতে COOH এক হাতে H আছে, 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস, এটাকে কাইরাল কার্বন বলতেছি। কাইরাল কার্বনকে আমরা স্টার চিহ্নিত করতেছি। এখন দেখো আমাদের কাছে অপশনে এরকম বিভিন্ন যৌগ থাকবে, বলা হবে নিচের কোনটি আলোক সক্রিয়, তখন তুমি এই যৌগগুলোর ভিতরে খুঁজবা আলোক সক্রিয় কিনা। দেখো আমি যদি চিন্তা করি CH3 এর এই কার্বনে 3টা হাইড্রোজেন সেম,
পরের কার্বনে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন। এবার দেখো এই কার্বনের এই হাতে CH3 আছে আর এই হাতে CH2CH3 আছে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরিন এই অংশটা চারটা ভিন্ন ভিন্ন না? তাহলে এই কার্বনের চার হাতে চারটা ভিন্ন ভিন্ন যৌগ থাকায় এই কার্বনটা হচ্ছে একটা কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন হলে এটা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। পরে আসো এটার ক্ষেত্রে দেখো, এই হাতে ভালো করে খেয়াল করলে দেখবা CH3 আছে, এই হাতে ভালো করে খেয়াল করে দেখবা CH3 আছে। CH3 থাকলে এখানে এই কার্বনটা কাইরাল কার্বন না, কারণ হাইড্রোজেন সেম হয়ে গেছে। পরের কার্বনে দেখো হাইড্রোজেন আর OH আছে। এখন তুমি চিন্তা করবা হাইড্রোজেন OH আছে, দুইটা ভিন্ন ভিন্ন, এদিকে ভিন্ন এদিকে ভিন্ন, যখনই চিন্তা করবা ভুল হয়ে যাবে। খেয়াল করলে দেখবা এইদিকে CH3 আর এদিকে CH3 সেম হয়ে গেছে, দুইটা ভিন্ন ভিন্ন হলেও এই দুইটা সেম হয়ে গেছে, তাহলে এইটা কাইরাল কার্বন বিশিষ্ট না, এটা আলোক সক্রিয় না। এবার আসো এইটাই খেয়াল করি, এইটাই কাইরাল কার্বন নাই, বাট পরের কার্বনে ভালো করে খেয়াল করলে দেখবে একটা হাইড্রোজেন, একটা OH, একটা CH3, আর এই টোটাল এই সাইডটাই দেখো এত বড় একটা যৌগ আছে। তাহলে দেখো তো এই 1 2 3 4, চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে না? চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকলে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকলে এই কার্বনটা কি কাইরাল কার্বন। আচ্ছা এইটা খেয়াল করি তো, এটা কাইরাল কার্বন কিনা খেয়াল করো। এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে OH, এক হাতে CH3, আর এই টোটাল অংশটা এক হাতে আছে। তার মানে এই কার্বনেরও চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস। এটা আসলে বিউটেন 2,3 ডায়ল একটা যৌগ, যেই যৌগের মধ্যে আমাদের কাইরাল কার্বন দুইটা। তাহলে ডেফিনেটলি এই যৌগটাও কিন্তু আমাদের আলোক সক্রিয়, এই যৌগটা আলোক সক্রিয়। এই যৌগটা কখনো কখনো সরাসরি আমাদের অপশনে দিয়ে দেয়, সরাসরি এভাবে বলবে বিউটেন 2,3 ডায়ল, সংকেত না দিয়ে বিউটেন 2,3 ডায়ল দিবে। তো যদি সরাসরি সংকেত না দিয়ে বিউটেন 2,3 ডায়ল দেয়, তাহলে এই যৌগের সংকেতটা লিখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং এরকম আসে যে বিউটেন 2,3 ডায়লে কয়টি কাইরাল কার্বন আছে? উত্তর হচ্ছে 2টি। ঠিক আছে, তাহলে যদি জিজ্ঞেস করে কোনটি আলোক সক্রিয় যৌগ, এই যৌগটা আলোক সক্রিয়, এই যৌগটা আলোক সক্রিয়, এভাবে আমরা কাইরাল কার্বন খুঁজতে পারবো না। যৌগের মধ্যে কাইরাল কার্বন খুঁজবো, খোঁজার পরে তারপরে নির্ণয় করে বলবো যে এই যৌগটা আলোক সক্রিয়। আশা করি পুরো টপিকটা তুমি বুঝতে পারছো। এই টপিকটা হচ্ছে আলোক সক্রিয়তার উপর। এইটা বুঝতে পারলেই তুমি এই এমসিকিউ যদি পরীক্ষার হলে চলে আসে তাহলে পারবা, এবং যখন তুমি পরীক্ষার হলে দাগাবা তখন তোমার ডেফিনেটলি মিল্টন ভাইয়ের কথা মনে পড়বে যে ভাই শর্ট ভিডিওতে শেখাই দিছিল, এটাই চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। জৈব যৌগ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে এইটা, কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এই জায়গাতে এই এমসিকিউটা অনেকেই ভুল করে, কারণ হইতেছে এখানে শর্ত অনেকগুলা। নর্মালি একটা শর্ত থাকে বা একটা দুইটা ট্রিক থাকে, বাট এখানে অনেকগুলা শর্ত। তো আমি তোমাকে একদম এই ভিডিওতে A to Z কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এগুলো একদম A to Z গুছায় দেখাই দিব। প্রথম কথা আসো, যখনই তোমার হ্যালোফর্ম বিক্রিয়ার কথা আসবে, হ্যালোফর্ম বিক্রিয়ার কথা আসলেই CH3CO মূলক পাশাপাশি থাকতে হবে, অর্থাৎ CH3 থাকতে হবে আর ঠিক তার পাশে CO মূলক থাকতে হবে, আর ঠিক তার পাশে COর পাশে একটা অ্যালকাইল গ্রুপ R থাকতে হবে। এই রকম গঠনে যদি যৌগ থাকে তাহলেই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, নতুবা দিবে না। এখন R এর জায়গায় কি কি বসতে পারে? R এর জায়গায় কি কি বসতে পারে? R যেহেতু অ্যালকাইল গ্রুপ, মানে CnH2n+1, এখানে যদি n এর মান 0 হয় তাহলে শুধু হাইড্রোজেন হয়, শুধু হাইড্রোজেনও R এর জায়গায় বসতে পারে। তাহলে যদি R এর জায়গায় শুধু হাইড্রোজেন বসে তাহলে যৌগ হইতেছে CH3COH। এই যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, শর্ত ওয়াইজ মিলতেছে। যদি আমরা n এর মান 1 বসাই তাহলে CH3 গ্রুপ হয়, CH3COCH3, এই যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এক সাইডে R আছে, আরেক সাইডে CH3CO গ্রুপ আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। আচ্ছা, R এর জায়গায় যদি C2H5 হয় তাহলে C2H5CH3CO, এই যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এক সাইডে R আছে, আরেক সাইডে CH3CO আছে। R এর জায়গায় যদি C3H7 হয়, C3H7 বসাইতে পারবা, CH3CO C3H7, এই সাইডে CH3CO মূলক আছে, এই সাইডে R আছে, এটাও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? যদি আমরা R এর জায়গায় X বসাই, X মানে কি? হ্যালোজেন। X মানে কি? X মানে হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন যদি বসাই, X মানে হচ্ছে আমার হ্যালোজেন, হ্যালোজেন যদি বসে, এখানে যদি ক্লোরিন ব্রোমিন বসে, তাহলে আর বসলে এটা কখনোই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। তাহলে CH3CO মূলক থাকা সত্ত্বেও এই যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিচ্ছে না। আর এর জায়গায় যদি আমরা NH2 অ্যামিন বসাই, মানে অ্যামিন যৌগ বসাই, তাহলেও এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আমাদের এখানে মাস্ট R থাকা লাগবে। এখানে ব্রোমিন বসছে, হবে না। এখানে OH বসছে, হবে না। কখন হবে? যখন এই CH3CO মূলকের ঠিক পাশে R থাকবে, CH3CO মূলকের ঠিক পাশে R থাকবে। তাহলে এটা আমরা আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন ধরো যদি কোনো একটা যৌগ এরকম হয় যে এক সাইডে আমার R আছে, C2H5 আছে,
এখানে আমার সিও আছে, বাট এই সাইডেও C2H5। তুমি এখানে কিটোন দেখে চিন্তা করবা এটা মেবি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না ভাইয়া, এটাও হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। দেখো কোনো এক সাইডেও CH3CO মূলক পাশাপাশি নাই, এই CH3CO মূলক পাশাপাশি থাকা বাধ্যতামূলক। CH3CO মূলক পাশাপাশি থাকতে হবে, তাহলে আমার হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে তোমার হ্যালোফর্ম যৌগ গঠন হবে, তাছাড়া হবে না। সো আশা করি ব্যাপারটা বুঝছি। এবার আসো, কিছু কিছু অ্যালকোহলও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। সেকেন্ডারি অ্যালকোহল যারা আছে, খেয়াল করো, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল CH3 এখানে দেখো 2 নাম্বার কার্বনে আমার OH আছে এবং এটা সেকেন্ডারি অ্যালকোহল। এই সেকেন্ডারি অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কেন? কারণ এই সেকেন্ডারি অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে যে তোমার এটা কিটোন গঠন করবে, কিটোন গঠন করলে এটা CH3CO মূলক গঠন করতেছে, তার কারণে এই সেকেন্ডারি অ্যালকোহল আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তুমি দেখো এই সেকেন্ডারি অ্যালকোহলের দিকে তাকাও, এটার দিকে তাকাও, এটাকেও তুমি যদি জারণ করো তাহলে এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে এখানে CH3CO মূলক তৈরি করবে। এই CH3CO মূলক তৈরি করার কারণে এইটাও আমার হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে যদি এই যৌগ দিয়ে দেখায় যে এই যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কিনা, উত্তর হচ্ছে এটাও দিবে। এটা যদি দেয় কিনা জিজ্ঞেস করো, উত্তর হচ্ছে এটাও দিবে। অপশনে কিন্তু এগুলা থাকবে, অপশনে এগুলা থাকবে সুন্দর মতো, এগুলা তোমার দাগাইতে পারতে হবে, মাথার মধ্যে না ঢুকলে কিন্তু বিপদ। এখন যদি আমি আবার তোমাকে জিজ্ঞেস করি এই যৌগ কি দিবে, এই যৌগ কি দিবে, উত্তর হচ্ছে দিবে না। কেন? কারণ এখানে সেকেন্ডারি অ্যালকোহল হইলো এটা মাঝখানে এমন একটা পজিশনে আছে, এখানে তুমি যদি জারণ করো হাইড্রোজেন উঠেও যায়, এখানে যদি কিটোমূলক চলেও আসে, তাও দেখো CH3CO মূলক কোনো দিক দিয়ে হইতেছে না। আমরা বলছিলাম CH3CO এটা মাস্ট, এটা কি, এটা মাস্ট, এটা না থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া হবেই না। তাহলে CH3CO মূলক মাস্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কারা দেয় না এটা আমাদের ক্লিয়ারিটি আসলো। এই সাইডে যেগুলোর উদাহরণ দিছে এগুলো সব হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এই সাইডে যেগুলোর উদাহরণ দিছে এগুলো সব হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এবং দেয় না এই উদাহরণগুলো থেকে যদি প্রশ্ন আসে পারবা কিনা বলো? ডেফিনেটলি তোমাকে পারতে হবে, পারতে হবে, পারতে হবে। এই কোশ্চেন যেন তুমি পরীক্ষার হলে ভুল না করে আসো। পরীক্ষার হলে যদি এইটাই হুবহুব চলে আসে তাহলে দাগানোর সময় মিল্টন ভাইয়ের কথা মনে পড়বে তোমার, আমি জানি, এবং তুমি এই টেকনিক অবলম্বন করে একদম কারেক্টলি দাগায় আসবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। মাত্র কয়েক মিনিটে আমি তোমাকে ক্যানিজারো বিক্রিয়া এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া থেকে কয়েকটা MCQ সলভ টেকনিক শেখাই দিব। প্রথম কথা, এখান থেকে প্রশ্ন কি আসে? প্রশ্ন আসে নিচের কারা ক্যানিজারো বিক্রিয়া দেয়, নিচের কারা ক্যানিজারো বিক্রিয়া দেয় না, নিচের কারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়, নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না, এই টাইপের কোশ্চেন তোমাকে করে। এখন খেয়াল করো ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার শর্ত কি? ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার শর্ত হইছে আলফা হাইড্রোজেন বিহীন। এখন প্রশ্ন হচ্ছে আলফা হাইড্রোজেন মানে কি? দেখো এই যে মূলক আছে না, মূলকের ঠিক পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, মূলকের ঠিক পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। যদি এই মূলকের পাশের কার্বন আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে মূলক, মূলকের পাশের কার্বনে এখানে 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 তিনটাই ক্লোরিন আছে, এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। তার মানে এই যৌগটা আলফা হাইড্রোজেন বিহীন। এই যৌগটাকে, এই যৌগটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। তার মানে আলফা হাইড্রোজেন বিহীন যেহেতু ক্যানিজারো বিক্রিয়া দেয়, এই যৌগটা ক্যানিজারো বিক্রিয়া দেয়। আচ্ছা এবার ভালো করে খেয়াল করো, এই যে মূলক, মূলকের পাশের কার্বন, পাশের কার্বনে তিন হাতে তিনটা হাইড্রোজেন থাকতে পারতো, না থেকে মিথাইল গ্রুপ মিথাইল গ্রুপ মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ তো হাইড্রোজেন না, তার মানে এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। আলফা হাইড্রোজেন না থাকার কারণে এইটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন, এই যৌগটাও ক্যানিজারো বিক্রিয়া দেয়। আচ্ছা এবার ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে মূলক, মূলকের পাশে কার্বন থাকলে সেটা আলফা কার্বন, আলফা কার্বনে হাইড্রোজেন থাকলে আলফা হাইড্রোজেন। যদি এখানে আমার আলফা কার্বনই না থাকে তাহলে হাইড্রোজেন তো আর আলফা হাইড্রোজেন না। তাহলে এই CHO যৌগে এখানে যে হাইড্রোজেন আছে এটা অ্যাকচুয়ালি আলফা হাইড্রোজেন না, নরমাল হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এইটা আলফা হাইড্রোজেন বিহীন যৌগ, এটাও আমার ক্যানিজারো বিক্রিয়া দেয়। ঠিক আছে, তাহলে এগুলা কি ক্যানিজারো বিক্রিয়া দেয়। এবার খেয়াল করো অ্যালডিহাইড মূলকের কথা চিন্তা করো, বেনজালডিহাইডের কথা চিন্তা করো। বেনজালডিহাইডের উপরে CHO আছে, এই CHO এই জায়গায় একটা কার্বনের সাথে যুক্ত না, এই কার্বনের এখানে ডাবল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, তাহলে 2 3 4 চারটা হাত। খেয়াল করে দেখো CHO মূলকের পাশে যে কার্বন আছে, CHO মূলকের পাশে, CHO মূলকের ঠিক পাশে যে কার্বন আছে, এই কার্বনের কথা চিন্তা করো, এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নাই। তার মানে CHO মূলকের পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নাই, এটাও আলফা হাইড্রোজেন বিহীন, তার মানে এটাও আমার ক্যানিজারো বিক্রিয়া দিবে। এইবার চিন্তা করো তাহলে অ্যালডল ঘনীভবনের শর্ত কি? অ্যালডল ঘনীভবনের শর্ত হচ্ছে যারা আলফা হাইড্রোজেন যুক্ত তারা তোমার হচ্ছে অ্যালডল ঘনীভবন দিবে। আলফা হাইড্রোজেন যুক্ত মানে কি? এই যে আমাদের CHO মূলক,
মূলকের পাশের কার্বন, মূলকের পাশের কার্বন হচ্ছে আমার আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন থাকলে আলফা হাইড্রোজেন যুক্ত। খেয়াল করো তো, আলফা কার্বনে হাইড্রোজেন আছে না? আছে। থাকলে আলফা হাইড্রোজেন যুক্ত এই যৌগটা অ্যালডল ঘনীভবন দিবে। মূলকের পাশের কার্বনে হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন যুক্ত, অ্যালডল ঘনীভবন দিবে। মূলকের পাশের কার্বন আলফা হাইড্রোজেন যুক্ত, অ্যালডল ঘনীভবন দিবে। তাহলে এই সবগুলো অ্যালডল ঘনীভবন দিবে। বাট চিন্তা করো, এগুলা কি আবার ক্যানিজারো বিক্রিয়া দিবে? উত্তর হচ্ছে না, এগুলা ক্যানিজারো বিক্রিয়া দিবে না। তুমি যদি এগুলার কথাই চিন্তা করো যে এইগুলা ক্যানিজারো বিক্রিয়া দিবে কিনা, ক্যানিজারো বিক্রিয়ার শর্ত ছিল আলফা হাইড্রোজেন বিহীন, এগুলা আলফা হাইড্রোজেন যুক্ত। তাহলে যদি জিজ্ঞেস করে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না, এগুলা ক্যানিজারো বিক্রিয়া দেয় না, ওগুলা ক্যানিজারো বিক্রিয়া দেয়। নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না, এইগুলা আমার আবার অ্যালডল ঘনীভবন দিবে না। এগুলো আমার কি দিবে না? অ্যালডল ঘনীভবন দিবে না, কারণ অ্যালডল ঘনীভবনের জন্য আলফা হাইড্রোজেন থাকতে হয়, এখানে একটাতেও আলফা হাইড্রোজেন নাই। ক্লিয়ার করতে পারছি? সো এই টেকনিকগুলো খুব সুন্দর করে শিখে নাও, মাথার মধ্যে প্র্যাকটিস করো, কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করো। যে কয়টা উদাহরণ দিছি এই উদাহরণগুলাই ঘুরে ফিরে বারবার আসে। সো এগুলো যদি পরীক্ষায় আসে তুমি যেন ভুল না করো। আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো, এটা তুমি পরীক্ষায় পারবা। তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।